দুধারে বন্ধুর পর্বতমালা, তারই মাঝখান দিয়ে গেছে এক দুর্গম গিরিপথ। মহাভারতে লেখা আছে, এই পথ দিয়ে নাকি একদিন কৌরব জননী গান্ধারী সলজ্জিত বধূ বেশে সুদূর কান্দাহার থেকে গিয়েছিলেন হস্তিনাপুরের পথে। এরপর কত খুন পাঠান মোগল এই পথেই পায়ের চিহ্ন রেখে গেছে, সে কথা লেখা আছে ইতিহাসের পাতায়। ইতিহাসের পতন অভ্যুদয় বন্ধুর পন্থাকে অনুসরণ করে যুগ যুগ ধরে যে যাত্রা শুরু হয়েছে, আজও তার শেষ হয়নি। আজও চলেছে একদল যাত্রী, যাদের কথা ইতিহাসের পাতায় লেখা নেই। চলেছে অতি সাধারণ মানুষের দল, তাদের সুখ দুঃখ হাসি কান্নায় ভরা জীবন নিয়ে। এই যাত্রা শুরু হয়েছে আফগানিস্তানের কত নাম না জানা গ্রাম থেকে, এর শেষ হবে হিন্দুস্তানে পৌঁছে। আসন্ন বিচ্ছেদের মাঝে আজ সবারই মনে পড়ে যায় নিজের দেশের কথা। আফগানিস্তান সমস্ত উত্তর জুড়ে অসংখ্য তুষার শৃঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে হিন্দুকুশ পর্বতমালা। এর বিশাল আয়তন প্রায় অর্ধেক আফগানিস্তানকে ছেয়ে ফেলেছে। ঠিক তেমনি পূর্ব থেকে সুলেমান পর্বতমালা এগিয়ে এসেছে তার অসংখ্য বিধক্ত রক্তবর্ণ গিরিশ্রেণী নিয়ে। নিচে নিরস কঙ্করময় মাটি, ওপরে নীল আকাশ। বছরে প্রায় সব সময় মেঘ শূন্য হয়ে থাকে, তাই শুকনো বালুময় মাটিতে ফসল ফলাতে আফগানদের করতে হয় অক্লান্ত পরিশ্রম। মাঝে মাঝে দূর দিগন্তে দেখা যায় মেঘ। ব্যাকুল প্রত্যাশায় এরা তাকিয়ে থাকে হিন্দুস্তানের দিকে, সিন্ধুর ওপারে, যেখানে আকাশ হতে আকাশে তার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি। কিন্তু সে মেঘ আফগানিস্তানে পৌঁছবার আগেই শুকিয়ে যায়, তাই এখানকার জমিতে ফসল ফলানো দায় হয়ে ওঠে। তারপর একদিন সারা বছরের অতি কষ্টে পাওয়া পণ্য নিয়ে কাবুল, কান্দাহার, হিরাট, গজনি থেকে এরা পাড়ি দেয় দেশ হতে দেশান্তরে। আজ সেই একই ইতিহাস নিয়ে চলেছে ইয়াসিন, চলেছে আফজাল, আর চলেছে রহমত। রহমতের মনি আজ বেশি উদাস হয়ে উঠেছে। ধীরে ধীরে উটের তলে গিয়ে চলেছে হিন্দুস্তানের দিকে। সে ফেলে আসছে তার ছোট্ট মেয়ে রাবেয়াকে। আজ বারবার শুধু তারই কথা বেশি করে মনে পড়ে। শহর থেকে সওদাগরের রহমত ফিরত গ্রামের দিকে। সারাটা দিন রাবেয়ার সঙ্গে দেখা হয়নি, মন অশান্ত হয়ে উঠত। এমন সময় ছুটে আসতো রাবেয়া।
নিজের আত্মীয় পরিজন, হিন্দুকুশের তুষার শৃঙ্গ, চিনার বনের অপূর্ব মাধুরী, সবকিছুকে ছাপিয়ে বারবার চোখের সামনে ভেসে ওঠে রাবেয়ার মুখ। তাকে ছেড়ে আসার অপরিসীম বেদনা মনে করিয়ে দেয় নানা দিনের নানা কথা। সুলেমান পাহাড়ের আড়াল থেকে সূর্য উঠত, সবাই বেরিয়ে পড়তো মাঠের কাজে, রাবেয়াও যেত রহমতের সঙ্গে। অবিরাম কাজ চলত দুপুর বেলায়। সন্ধ্যায় রান উপত্যকায় সূর্য যেত ডুবে। অস্তমিত সূর্যের দিকে চেয়ে রহমত ভাবত, এবার তাকে যেতে হবে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্থানের বাংলা মুলুকে। সেখান থেকে অনেক টাকা আনবে তার রাবেয়ার জন্য। তারপর সত্যি সত্যি একদিন তাকে বেরিয়ে পড়তে হলো।
दो रोटी एक आलू। अच्छा चटनी क्या बोले? में दो रोटी चटनी दे रहे दोनों चाय। अच्छा 5 नंबर में काली चाय, 6 नंबर में 2 रोटी एक काली चाय। अरे अब्दुल देख सोनिया क्या चाहता है। भगवान रोको रोको। पैसा भाई। अरे अब्दुल बिल कितना? ऐसा ना মেকি আছে চলবে না, দুসরা পয়সা নিকাল। কে বলেছে মেকি আছে? ঠিক আছে আমি বলছি মেকি আছে চলবে না, দুসরা পয়সা বার করো। দুসরা পয়সা নাই। ঠিক আছে লাও ফিরতি লাও। क्या ফিরতি লাও? আরে বুদ্ধু এই টাকাটা খারাপ আছে, এটা চলবে না, তুই অন্য টাকা বার কর। আমি বলছি ঠিক আছে তোমাকে চালাতে হবে। চালাতে হবে? আলবাত হবে। আলবাত হবে? হ্যাঁ আলবাত হবে। তো এই আলবাত চললো। সুলতান अरे हट तेरी सुल्तान, फौरन निकाल पैसा। क्या सुल्तान? रहीम साहब তুমি রোজ রোজ মিনিকে এভাবে জিনিসপত্র দাও কেন? আমার গুস্তাখি মাফ করবে বাবু সাহেব। না না, বিক্রির জিনিস রোজ রোজ দিলে তোমার ব্যবসার ক্ষতি হবে যে। नहीं 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 নাও এই যে রাখো। नहीं 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 নাও রাখো, আর দিও না, বুঝলে? চলো মিনি। बाबूजी আবার কাল এসে কিনছি। হ্যাঁ हाँ हाँ जरूर आसबे। हाँ जरूर आसबे। বলবো চান করতে যাবে কখন? আগে খেতে দিতে হবে না, এই নিয়ে 3 মাস টাকাটা দিই। আরে তুমি তো টাকাটা দিচ্ছ, এদিকে কি হয়েছে জানো? কি হলো আবার? ভীষণ বিপদ, দারুণ সমস্যা। সে কি আবার সমস্যা? কি করবে এখন প্রতাপ সিং? তার মানে? সূচিভেদ্য অন্ধকার রাত, দুর্গ প্রাকারে সে আর কাঞ্চনমালা। একদিকে গভীর খাদ নেমে গেছে মৃত্যুর মতো গাঢ় নীল শীতল পরীক্ষার জলে, অন্যদিকে দুর্গরক্ষীরা উন্মুক্ত তলোয়ার হাতে ছুটে আসছে। এখন উপায়? দুর্গরক্ষীরা কজন? তা জন 10-12 কথা লিখে ফেলেছি। ওটা একাই লড়ে হটিয়ে দিক না সকলকে। না গো না, পাঠকরা আজকাল বেশ চালাক হয়ে গেছে, অমন আজগুবি কথা বিশ্বাসই করবে না। আর তাছাড়া হয়েছে কি জানো, লেখার তোড়ে অসাবধান হয়ে আমি প্রতাপের হাতে তলোয়ারটা রাখতে ভুলে গেছি। তাহলে নদীতে ঝাঁপিয়ে পড়ুক না দুজনে। নেহাত মামুলি। তো এটা আজগুবি, ওটা মামুলি, ছেলে মেয়ে দুটো কেমন ফাপড়ে ফেলা কেন বাপু? পারলে না তাহলে সমস্যার মীমাংসা করতে। তুমি পেরেছো? হ্যাঁ আমি পারিনি বলেই তো তোমায় সাহায্য গো। আচ্ছা ধরো আমি প্রতাপ আর তুমি কাঞ্চনমালা হলে কি করতে? আমি জোর করে ধরে নিয়ে পালাচ্ছে বলে ধরিয়ে দিত। হ্যাঁ আমাকে ধরিয়ে দিতে? দিতামই তো। ও গোড়ায় যত গভীরই করো না কেন, শেষে ওকে চান করতে যাও, ওকে খেতে যাও বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, জানলে তোমার কাঞ্চনমালা তাই করতো।
দরজা বন্ধ করেছিস? আগে মা কাপড়গুলো কেসে বন্ধ করছি। সব বসে চুরি হয়ে যাচ্ছে তখন বন্ধ করো। 1000 বার বলেছি খিড়কি দরজা সবসময় বন্ধ রাখবে, তো কারো কানে যায় না না? চারদিকে চোর ডাকাত সব গিজগিজ করছে। যা বলেছো মা, একটু নজর আড়াল হলে আর রক্ষে নেই। শুধু কি জিনিসপত্র, ছেলে মেয়ে শুধু চুরি হয়ে যাচ্ছে মা। সেবার আমাদের গায়ে মা। সব মিথ্যে কথা মা, ও সব মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলছি? কবে সত্যি কথা বলেছিস তুই? না, যেটা কাজ করো। মা, তোমায় একটা কথা বলি। যদিও আমরা ঝি চাকর, তোমাদের ঘরের কথায় কথা বলা উচিত নয়, কিন্তু তবুও না বলে পাচ্ছি না। কণিকা না করে যা বলবা সে বল। ওই কাবলেটা রোজ রোজ বাড়িতে এসে মিনি দিদির সঙ্গে গল্প করে। এ বাবু, ভালো কথা নয়। কেন, কি হয়েছে? কখন কি হয় তা কে বলতে পারে? জানো, আমাদের গায়ে ওই রকম একটা কাবলে যাওয়া আসা করতো। চাটুর্যে পাড়ায় গোবিন্দ চাটুর্যের ছেলের সঙ্গে তার ভারী ভাব ছিল। পর একদিন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, ছেলের মা তো একেবারে কেঁদে সারা। আহা, অমন রাজপুত্রের মতো চেহারা, কার্তিকের মতো কোঁকড়া কোঁকড়া চুল। তারপর তারপর আর কি? কেউ বলে ছেলেকে চুরি করে বিক্রি করে ফেলেছে, কেউ বা বলে মেরেই ফেলেছে। তাই বলছি মা, এই কাবলেটাকে বাড়িতে ঢুকতে দিও না। দেখছো না ওই কিরকম জমদূতের মতো চেহারা? ওরা সব পারে গো। অঙ্কের ভয় দিয়ে খেলে বলছি রামের মা। রুমাল কাটা খেতে দে। মা, কি? দিদিমণি জামার ভেতরে এই আদুলিটা পেলাম। আধুলি? হ্যাঁ। তুমি আধুলি খেতেছি? মিনি, তুই আধুলি কোথা পেলি? ফের কাবলিওয়ালার কাছ থেকে নিয়েছি? তুই নিলি কেন? কাবলিওয়ালা দিল যে, যা বাইরে যা। পেস্তা বাদামের দাম বলে আমি রহমতকে দিয়েছিলাম, তা বোধহয় কখন ফেরত দিয়ে গেছে। ফেরত দিয়েছেন তো আমার মাথা কিনেছেন। শোনো, তুমি ওকে এ বাড়িতে আর ঢুকতে দিও না। কেন? তুমি সবসময় বাড়ি থাকো না, যখন তখন আসে, আমার বউ ভয় করে। তখন কি হয়? কি আবার হবে? কেন, ওরা ছেলে মেয়ে চুরি করে না? কি পাগলের মতো বকছো? ও মিনিকে ভালোবাসে তাই আসে। না বাবু, আমার অত বাড়াবাড়ি ভাল লাগে না। এই তো রামের মা বলছিল, ওদের গ্রাম থেকে একটি ছেলেকে চুরি করে নাকি দেশে নিয়ে গিয়ে একেবারে বিক্রি করে দিয়েছে। ওদের দেশে তো গরু বাছুরের মতন ছেলে মেয়ে বেচা কেনা হয়, বলো না, হয় না? সে তুমি বলছো 300 বছর আগের কথা, তখন এই দেশ ওদেশ কেন, হয়তো সব দেশেই হতো। তা বলে আজকের দিনে কলকাতা শহর থেকে তোমার মেয়ে চুরি হয়ে যাবে? থানা পুলিশের ভয় নেই? এত থানা পুলিশ থাকা সত্ত্বেও কি ছেলে মেয়ে চুরি যাচ্ছে না? খবরের কাগজ সব মিথ্যে কথা লেখা থাকে নাকি? আর না, তা নয়, তবে দেখো, ওকে দেখে তো ভালো মানুষই মনে হয়। এখন মনে হচ্ছে ভালো, যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে। তাই আগের থেকে বলছি, সাবধান হও। ওই গো, চান করে নাও। বাবা, কাবলিওয়ালা, এই মিনি, মিনি, রিহার্সালে যাবি না? কিসের রিহার্সাল? বাড়ি আমাদের শিশুদের নাচ গান হবে যে। মাসিমা, তুমি কখন যাবে? চলো। তোরা যা বাবা, আমি খেয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা। আর মিনি, মিনি, লক্ষ্যে বসে থাকবে, দৌড়াদৌড়ি করবে না। আচ্ছা, রিহার্সাল দিবে না? রিহার্সাল ভালো নাচ করতে। তুমি বুঝি এদের পান্ডা? তা কি করবো বলো? তুমি তো তোমার ওই সপ্তদশ পরিচ্ছেদের কাঞ্চনমালাকে নিয়ে থাকবে,
আমার সময় কাটে কি করে? চান টান করবে? खोकी মা, তুমি এখানে কি করছো? तुम्हारे लिए बोलते आते এই কি বাদাম খাবে? लो लो चलो खोकी তুমি কোথায় যাচ্ছে? মা, তুমি জানো না কালকে আমাদের নাচ গান হবে? আচ্ছা তুমি নাচবে? হ্যাঁ, আমি নাচবো। নাচবে, তুমি দেখতে আসবে? हाँ हाँ আমি আসবে জরুর আসবে কোথায় হবে? ওই তো মাঠে। ওই মাঠে হ্যাঁ তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধি পাত। তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধি পাত। আই মারো মারো টান, আইয়ো আইয়ো আইয়ো। ইনকালে বারবার ছান ছান সংকার, নায়ক তারণী বন্দন সংকার। ইনকালে বারবার ছান ছান সংকার, নায়ক তারণী বন্দন সংকার। বন্দনে দুর্গার সহ্য না হয় আর, তার বল করে আর তাইও। আই মারো মারো টান, আইয়ো আইয়ো আইয়ো। মারো বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওপরে নাও খানি পাইও। গনি গনি দিন খান চঞ্চল করি মন, বলো না যায় কি নাই যাই রে। সংসার বাড়াবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। গনি গনি দিন খান বেগে চারিদিক ছায় মেঘে ওপরে নাও। এই খোলো খোলো ঠিক से খোলো बुद्धू है রামা রামা শোনো হার পাওয়া গেছে हार पावा गया खुदा मेहरबानी का खुदा मेहरबानी का और मिल गया सब और मिल गया बहुत खुशी की बात
बहुत खुशी की बात। तुम्हारे ऊपर अन्याय जुलूम हुए थे रहमत। कोई बात नहीं साहब, कोई बात नहीं। ऐसो बाहर ऐसो। हम फिर आपका लड़की के पास जैसे पार्वे साहब निश्चय पार्वे। आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी साहब, बहुत मेहरबानी। चलो क्या है खोकी? আমরা যেখান থেকে চলে যাচ্ছি कुछ जाके खोकी? আরে বাবা যেখান থেকে বদলি হয়ে যাচ্ছে हाँ। দিদি जाओ खोकी जाओ। खुलाई पामर, खुलाई पामर। কাল যে তোমার ছুটি রহমা? ছুটি? হ্যাঁ, কাল তুমি খালাস পাবে। क्या कहा? खलास? एकदम खलास? यहाँ से बाहर जावे? हाँ 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 रहमत। मिनी कहोगे कि देखते पावे? कल मिलोग में अपने लड़की के पास जाके बैठे? हाँ हाँ। आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी। आज आप तुम्हें काज करते হবে না? चलो, आज आराम करके चलो। তোমার সব জিনিস বুঝে পেয়েছো তো রহমান? জি হুজুর। তুমি তো আবার ওই 5 টাকার নোটটা খরচ করবে না, যাবে কি করে? না, দুটো রাখ। आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी। अब हम चले এসো। হ্যাঁ শোনো, যদি কখনো কোনো দরকার হয় তো আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ জি। खुदाई पामन, खुदाई पामन। चलो चलो। আজ ওই খাতায় মুখ গুজে বসে আছো? আর ক ঘন্টা বাদে মেয়ের বিয়ে, আজ ওই ছাইপাশ না লিখলেই নয়? 6-5 নয় গো, 6-5 নয়, হিসেব করছি তোমার মেয়ের বিয়ের হিসেব। শোনো,
তোমার সাথে একটা কথা আছে। বলো। ওই ফটক থেকে বারান্দা অব্দি আলো দিয়ে সাজাতে হবে, আর একটা খুব ভালো ইংরেজি বাজনার দল আনতে হবে। কি এই ব্যবস্থা তোমার করতেই হবে বাপু। আমার যে কতদিনের স্বাদ তুমি জানো না। জানি গো জানি, কিন্তু কি করবো বলো, এই যে খাতাটি দেখছো এ কোনো স্বাদের তো আজকা রাখে না। তার মানে? তার মানে টাকা। টাকা কোথায়? যা টাকা আছে তা দিয়ে কোনো রকমে শুধু দায় উদ্ধার হতে পারে। আমার কতদিনের স্বাদ মিনির বিয়েতে সারা বাড়ি আলোয় ঝলমল করবে, কোথাও এতটুকু অন্ধকার থাকবে না। তাই একদিন ধরে একটি একটি করে পয়সা জমিয়েছি। তুমি বারণ করবে না লক্ষ্মীটি। আমি কেন বারণ করবো? আমি শুধু ভাবছি, কি ভাবছি তোমার এত বাজনা এত আলো সবকিছু অন্ধকার করে কাল তো মিনি চলে যাবে। আমিও তো সেই কথাই ভাবছি। আজ 14 বছর ধরে আমার সব কিছুর সঙ্গেও জড়িয়ে আছে। কাল থেকে আমার দিন কাটবে কি করে? 14 বছরের স্মৃতির ভার সারা জীবন ধরে আমাদের বয়ে বেড়াতে হবে। কফি 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 দেখো আমি আছি আছে। কফি সালাম বাবুজি, আমি রহমত। রহমত? জি রহমত শেখ। রহমত শেখ? হ্যাঁ রহমত শেখ। আমাকে চিনতে পারলো না বাবুজি? আমি সেই ফকির কাছে আসতাম। ও রহমত। জি জি রহমত। তা জেল থেকে বেরোলে কবে? আজ আজই খালাস পাইয়েছে। খালাস পাইয়েই খুনে ডাকাত কাবলেটা এসেছে। কি অলক্ষণে কথা, আজকের দিনে বাড়িতে খুলে আসামি? আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে রহমত, আমি একটু ব্যস্ত আছি। একবার খকিকে দেখবে বাবুজি। না রহমত, দেখা হবার কোনো উপায় নেই। তাই বাবুজি, খকি কি তবিয়ত কিছু? না না, মিনি ভালো আছে, তবে আজও কারোর সঙ্গে দেখা করবে না। हमसे नहीं मिलेगी बाबूजी? और बना हमें खोकी जगह लाए चला, मेहरबानी करे ओके दीजिए। ना नहीं नहीं बाबूजी नहीं, तुम हमको पैसा मत दो, हमको पैसा मत दो तुम। রহমত, आपका बहुत मेहरबानी आसिफ बाबूजी, मगर तुम ये पैसा हमको मत दो। आपका जैसा मिनी खोकी हमारे घर में भी आसिफ, अभी उसी को याद कर। मिनी खोकी के लिए मोबाइल ले आते, अभी तो खोकी के साथ सौदा करते आते ना बाबूजी। রহমত, ये देखो ये देखो ये देखो কি? हमार लड़की हाथेर छाप। ये 10 बरस से हम हमारे पास रखते, और ये भी देखो, ये 5 रुपया का नोट मिनी खोकी हमारे दिया। चलो इस दोनों को अभी हमारे पास सब टाइम रखे। শুনছো? कब देखा होवे ना, देखा होवे ना। खुदाई पामान, खुदाई पामान। রহমত, बाबूजी, এই তোমার খোকি। खोखी खोखी खोखी। আরে এই তো মিনি।
ये कौन? नहीं नहीं, ये तो हमार मिनी खोखी नहीं আছে। হ্যাঁ রহমত, এই তোমার মিনি খোকি। 8 বছর আগে তুমি দেখেছো, আর কি সেই ছোট্ট মিনি আছে? हाँ 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 बाबूजी, ठीक बात। 8 बरस, 8 बरस। खोकी, তুই শ্বশুর বাড়ি যাবিস? हमको पहचाना नहीं बाबूजी, हमको पहचाना नहीं। खुदाई पामान, खुदाई पामान। তুমি দেশে ফিরে যাও রহমত। नहीं बाबूजी, কেন? बहुत दूर आसे, और इस हालत में हम नहीं जाएगा। कैसे जाएगा? ওকে একটু দাঁড়াতে বলো না। কেন? কেন কি? আজকের দিন ও আমার বাড়ি থেকে কেঁদে ফিরে যাবে? ওকে ডাকো। আমাদের আলো বাজনা কোনো কিছুরই আর দরকার নেই। এই সব টাকাটা তুমি ওকে দিয়ে দাও, ওর মেয়ের কাছে ফিরে যাক। দাও, তাই দাও। আমার মিনির এত বড় কল্যাণ আর কিছুতে হবে না। রহমত, রহমত, এই নাও। क्या बाबूजी? টাকা, তোমার মূল্যকে ফিরে যাওয়ার টাকা। बाबूजी, নাও, তুমি দেশে ফিরে যাও। बाबूजी। রহমত, তুমিও যে আমিও সে। তুমিও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। আমার মিনি আর তোমার মেয়েতে আজ তো কোনো তফাৎ নেই। बाबूजी, হ্যাঁ রহমত, তুমি দেশে ফিরে যাও। তোমাদের মিলনে আমার মিনির কল্যাণ হবে। जावे, अभी जावे। लेकिन बाबूजी, हमार लड़की भी तो একটু বড় হয়েছে, ও কি আমাকে পছানতে পারবে? নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। পছানতে পারবে? পারবে, পারবে। তুমি আজই বেরিয়ে পড়ো রহমত। আমার লড়কি भी तो একটু বড় হয়েছে, ও কি আমাকে পছানতে পারবে? আমার লড়কি भी तो একটু বড় হয়েছে, ও কি আমাকে পছানতে পারবে? ও কি আমাকে পছানতে পারবে? নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। Thank you.